কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন, যার নাম শুনলেই আজও শিউরে ওঠে বিশ্ব। সেই এপস্টেইনের সঙ্গে কাটানো সময় নিয়ে অবশেষে প্রকাশ্যে অনুতাপ প্রকাশ করলেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস। অস্ট্রেলিয়ার 9 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, আমি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত। আমি ক্ষমা চাইছি। Although the time was a mistake, it had nothing to do with that kind of behavior. এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন মার্কিন বিচার বিভাগ প্রকাশ করেছে এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত প্রায় 30 লাখ পাতার গোপন নথি। এই নথিতে উঠে এসেছে বিশ্বের বহু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ যোগাযোগ, অবৈধ আর্থিক লেনদেন, ইমেইল আদান প্রদান, এমনকি ব্যক্তিগত ছবিও। সবচেয়ে বিতর্ক তৈরি করেছে নথিতে থাকা একটি খসড়া ইমেইল। সেই ইমেইলে এপস্টেইন অভিযোগ করেন বিল গেটস বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়িত ছিলেন। এপস্টেইনের দাবি ছিল তিনি গেটসকে মাদক পেতে সহায়তা করেছেন, রুশ নারীদের সঙ্গে সম্পর্কের পরিণতি সামলাতে সাহায্য করেছেন এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক সহজ করে দিয়েছেন। তবে এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিল গেটস। তিনি বলেন, ওই ইমেইলটি কখনো পাঠানো হয়নি। আমি জানি না তিনি কি ভাবছিলেন। তিনি কি আমাকে আক্রমণ করার চেষ্টা করছিলেন? গেটসের মুখপাত্র একই সুরে বলেন, এই নথিগুলো কেবল এটিই প্রমাণ করে যে এপস্টেইন বিল গেটসের সঙ্গে সম্পর্ক রাখতে না পেরে হতাশ ছিলেন এবং বদনাম করতে যে কোনো নিচু পর্যায়ে নামতে পারতেন। এই বিতর্কের মাঝেই মুখ খুলেছেন বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস। মার্কিন এনপিআরকে দেওয়া সাক্ষাৎকারে মেলিন্ডা বলেন, এই নথিগুলো আমার বিবাহিত জীবনের কিছু অত্যন্ত বেদনাদায়ক স্মৃতি ফিরিয়ে এনেছে। তিনি আরও বলেন, এই বিষয়ে এখনো অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি। Those questions are for those people and for even my ex-husband. They need to answer to those things, not me. And I am so happy to be away from all the muck. 2021 সালে বিল ও মেলিন্ডার বিবাহ বিচ্ছেদ হয়, আর 2019 সালে নিউ ইয়র্কের কারাগারে আত্মহত্যা করেন জেফ্রি এপস্টেইন। কিন্তু তার রেখে যাওয়া প্রশ্নগুলো আজও বিশ্বকে তাড়া করে ফিরছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।